পছন্দের মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে দোয়া চেয়ে পাগলা মসজিদের ডান বক্সের চিঠি। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে 9টি লোহার দানবাক্স। প্রতি 3-4 মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার মসজিদের দানবাক্স খুলে 27 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এছাড়া রয়েছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট। এবার পাগলা মসজিদের দানবাক্সে এমন একটি চিরকুট পাওয়া গেছে যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে জীবন সঙ্গী করে পেতে চিরকুট লিখেছেন। চিরকুটে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি একজন মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মোসাম্মদ পারভিন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 4 মাস 10 দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদের 9টি দানবাক্সগুলো খোলা হয়েছে। 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে 4 মাস 10 দিন পরে দানবাক্সগুলো খোলা হয়েছে। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সের উপস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী সহ মোট 220 জনের একটি দল অংশ নিয়েছে। এর আগে সর্বশেষ 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের 9টি দানবাক্স। তখন রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।